আপনি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর গর্জন একসাথে মিশে তৈরি করেছে এক অপার্থিব সৌন্দর্য? আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এমনই এক অসাধারণ স্থানে, যেখানে বর্ষার বৃষ্টি, অমাবস্যার ভরা জোয়ার, সবুজ জঙ্গল আর নদীর বিস্তীর্ণ বুক একসঙ্গে সৃষ্টি করেছে স্বর্গের মতো এক পরিবেশ। চারিদিকে শুধু বৃষ্টির সুর, আকাশ ভরা কালো মেঘ আর উত্তাল নদীর বুক ভরে এসেছে জোয়ারের জল। সেই জল নদীর পাড় ছাপিয়ে ঢুকে পড়েছে জঙ্গলের গভীরে। কাঁকড়ারা গাছে উঠে আশ্রয় নিয়েছে। প্রকৃতিও যেন আজ নিজের এক অন্য রূপে ধরা দিয়েছে। নদীর ধারে দাঁড়িয়ে আছে এক শান্ত পবিত্র কালী মন্দির। ভক্তির আবহাওয়া আর প্রকৃতির অপার সৌন্দর্য যেন এখানে একে অপরের পরিপূরক। দূরে বিশাল বিশাল জাহাজ ধীরে ধীরে নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে। এতটাই বিস্তৃত এই নদী যে এক পার থেকে অন্য পার প্রায় চোখেই পড়ে না। নদীর হাওয়া, বৃষ্টির ফোঁটা আর ঢেউয়ের শব্দ সব মিলিয়ে এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। যদি আপনি শহরের কোলাহল, ব্যস্ততা আর ক্লান্ত জীবন থেকে কিছুটা মুক্তি চান, যদি নিজের সবচেয়ে প্রিয় মানুষটির সঙ্গে কিছু অবিস্মরণীয় মুহূর্ত কাটাতে চান, তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারে আদর্শ। এখানে বসে সময় যেন থেমে যায়। কখন সকাল পেরিয়ে বিকেল আর বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে আপনি টেরও পাবেন না। অনেকেই দীঘা গেছেন, মন্দারমণি গেছেন, উদয়পুর ঘুরে এসেছেন, কিন্তু বিশ্বাস করুন, এই নদীর ধারের অপূর্ব সৌন্দর্য, রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের শান্ত পরিবেশ, ভোরা জোয়ারের বিস্ময় আর বর্ষার মোহময় আবহাওয়া একবার নিজের চোখে দেখলে অন্য সব ভ্রমণের স্মৃতি যেন মুহূর্তেই ম্লান হয়ে যাবে। তাহলে আর দেরি কেন? চলুন আজকের এই ভিডিওতে আমরা একসঙ্গে আবিষ্কার করি বাংলার বুকে লুকিয়ে থাকা এমন এক স্বর্গীয় সৌন্দর্য, যেখানে প্রকৃতি প্রতিটি মুহূর্তে নূতন গল্প শোনায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই যাত্রার প্রতিটি দৃশ্য আপনার মনকে ছুঁয়ে যাবে, আর হয়তো আপনিও ঠিক করে ফেলবেন পরের ভ্রমণ হবে এই অসাধারণ নদীর ধারের স্বপ্নের ঠিকানায়। আমি এখন পাঁশকুড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে আমি এখন উলবেড়িয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি তো বন্ধুরা ফাইনালি এখন পাঁশকুড়া রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা উলবেড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন। তো চলো তোমরা এই বর্ষার প্রকৃতিটাকে একটু উপভোগ করো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখন এইটা হচ্ছে উলবেড়িয়ার দিক থেকে আসছি, আর এইটা সোজা বেরিয়ে যাচ্ছে শ্যামপুরের দিকে, শ্যামপুর 58 গেটের দিকে। আর ওই যে রাস্তাটা, ওইটা হচ্ছে বেলারির দিকে যাচ্ছে। আমি এখন ওই দিকেই যাব। এই দিক থেকে আসছি, ওইটা উলবেড়িয়ার দিক, আর এইটা যাচ্ছে 58 গেটের দিকে, আর এইটা যাবে বেলারির দিকে। তো চলো আমরা এগিয়ে যাই এখন বেলারির দিকে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটা টোটোতে চেপে পড়েছি এখন। এটা বেলারি মোড়েতে নেমেছিলাম, আর এইখান থেকে তোমরা যদি সকালবেলা দিকটা দিয়ে আসো তাহলে এখানেতে পেয়ে যেতে পারো, আর একটু দেরি হলে হয়তো সেটা নাও পেতে পারো। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 11টা থেকে 11:30 বাজছে, ওই জন্যই পেয়ে গেছি টোটোটা। আর দেরি করে এলে তো তোমরা ওটা পাবেই না ওটা। আর এই বেলারি মোড় থেকে ওই নদীর ধারে যে রিভার সাইড ভিউ পয়েন্ট আছে, ওইটা পর্যন্ত এই টোটোতে যদি তোমরা রিজার্ভ করো তাহলে 30 টাকা পড়বে। আর যদি এমনি লোক হয়ে যায় বা শেয়ারিংয়ে যেতে চাও তাহলে ভাড়া পড়বে 20 টাকার মতো। তো চলো আমরা এগিয়ে যাই ওই রিভার সাইড ভিউ পয়েন্টের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে রাস্তাটা, এই রাস্তাটা বেলারি মোড় থেকে বেরিয়ে এসে এই যে বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির, এই স্কুলের পাশ দিয়ে গেছে। দেখো রাস্তাটা, এই যে এটা স্কুল, আর এই একটা বড় ফুটবল গ্রাউন্ড আছে, এর পাশ দিয়ে দেখো রাস্তাটা বেরিয়ে গেছে। তোমরা যদি মানে কোনো সময় এই বেলারিতে আসো যদি ঘুরতে আরে, তো সেখানে তো তোমরা বেলারি মোড় থেকে এইখান পর্যন্ত আসতে সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন হাঁটতে হয়। কিন্তু যদি তোমরা হাঁটতে না চাও তাহলে আমি এখানে টোটো গাড়ির নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সেই টোটোকে ফোন করে, সেই টোটোর দাদাকে ফোন করে তোমরা সেটা কন্ট্যাক্ট করতে পারো। দাদা তোমার ফোনের নাম্বারটা একটু কি? 824007
7832 আচ্ছা, তোমরা অবশ্যই যদি আসো তাহলে এই নাম্বার ধরে তোমরা কন্ট্যাক্ট করে ওখান থেকে বেলারি মোড় থেকে এই রিভার সাইড যে ভিউ পয়েন্ট আছে সেখান পর্যন্ত চলে আসতে পারবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন একদম সেই বেলারি যে রিভার সাইড ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টের সামনে চলে আসছি। আর এখানে তোমাদেরকে স্কুলটা যে ল্যান্ডমার্ক হিসাবে ওই যে বিবেকানন্দ বিদ্যা মন্দির আছে সেটা দেখিয়ে দিলাম। আর এই সামনে দেখো রয়েছে একটা আশ্রমটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একদম এই আশ্রমের সামনে এই আশ্রম, আর এই নদীর পাড়, আর এই হচ্ছে সেই রিভার সাইড ভিউ পয়েন্টের দিকে যাওয়ার রাস্তা। তো বন্ধুরা সামনে যে ওই রামকৃষ্ণ যে মিশনটা রয়েছে ওই মিশনেতে আমি ঢুকতে গিয়েছিলাম, কিন্তু ওখানে এখন গেট বন্ধ। না হলে তোমাদেরকে এর ডিটেলসটা আমি এখানে মানে ঘোরার জায়গা বেশ একটা ভালো ঘোরার জায়গা, কিন্তু তো এইটাও আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাতাম, কিন্তু এখন কি করব, দুর্ভাগ্যবশত এখন বন্ধ ওটা। দেখো বন্ধুরা আমি এখন সেই বেলারি যে রিভার সাইড ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টের একবারে সামনে গিয়ে চলে আসছি। দেখো তোমরা এ দেখো জোয়ারের জল কোথাকে চলে আসছে, দেখো একদম রাস্তার সাইডে চলে গেছে জোয়ারের জল। দেখো আগিয়ে যাই তাহলে, চলো আমরা ওই জোয়ারটা খুব প্রখর হয়েছে। দেখো বন্ধুরা এখানে প্রাকৃতিক যে পরিবেশটা কিন্তু খুব সুন্দর। দেখো এখানে একটা বট গাছ রয়েছে আর এখানে একটা কালীর মন্দির রয়েছে। তোমরা জাস্ট এখানের ভিউটাকে একটু এনজয় করো বন্ধুরা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন সেই ভাইরাল বেলারিতে চলে আসছি। আর এইখানে কিন্তু আজকে সকলে ভিডিওতে আমি দেখেছি অনেকের ভিডিওতে যে যে তারা ঘুরতে আসছে কিন্তু এখানে জলটা ঠিক পায়নি বা জলটাতে জঙ্গলে ঢুকেনি, কিন্তু সেটা দেখার কিন্তু একটা ওইটা আসার কিন্তু একটা সময় রয়েছে। জলটা জোয়ারের সময় আজকে হচ্ছে অমাবস্যা তিথি, সেই জন্য এই অমাবস্যা তিথিতেই কিন্তু জলটা পুরো ভরা জোয়ার হয়। দেখো একদম ভরা জোয়ারে দেখো পুরো জায়গাটা একটা উদয়পুর ভাইব চলে আসছে। দেখো আমি এইটার জন্যই কিন্তু আজকে মেনলি এখানকে আসা। দেখো পুরো একদম এই জায়গাটা জলে ভর্তি হয়ে গেছে। এই দেখো এখান দিয়ে রাস্তা রয়েছে, দেখো এই যে এটা পুরো একটা উদয়পুরের ভাইব দিচ্ছে। দেখো অনেকের ভিডিওতে আমি কমেন্ট দেখেছি যে অনেকেই বলে যে ওইখানেতে মানে জঙ্গলেতে জলটা কোন সময়টা দিয়ে ঢুকে। তো এই জলটা কিন্তু ঢুকে একদম অমাবস্যা তিথিতে, মানে অমাবস্যা তিথিতে ভরা জোয়ার হয়, আর ভরা জোয়ারেই কিন্তু ওই জঙ্গলেতে জলটা ঢুকে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ওই সাইডটাকে তোমাদেরকে এখন নিয়ে যাব। দেখো এই যে জঙ্গলেতে জলটা ঢুকবে এখন, মানে ঢুকে গেছে অলরেডি ঢুকে গেছে। তো চলো সেই দিকটাকে নিয়ে যাই এখন। আজকে অমাবস্যাতে ভরা জোয়ার, দেখো পুরো উদয়পুর ভাইব দিচ্ছে। দেখো জায়গাটা দেখো, শুধু ঢেউগুলো দেখো। আজকে এইটার জন্যই এইখানেতে আসা। সত্যি কথা বলতে আমি অনেকের ভিডিওতে দেখেছি আমি যে শুধু ওই নিচে জল রয়েছে সেটা দেখিয়ে দিয়ে গেছে, কিন্তু আজকে অমাবস্যা তিথি বলেই কিন্তু আজকে এটা সম্ভব হয়েছে। আর এখন ভরা বর্ষা, তো সেই জন্যই জলটা ভর্তি হয়ে গেছে। দেখো তোমাদেরকে একটু জঙ্গলের ভিউটা দেখাচ্ছি। দেখো
দেখো ঢেউগুলো শুধু দেখো। এই দেখো এই দিকটা দেখো। তবে সকলে বলে ঝাউবন, কিন্তু এখানে ঝাউবন ঠিক নয়, এটা কি বন আমি গাছগুলো নিজেও জানি না, কিন্তু এখানে ঝাউবন নেই, কিন্তু বন রয়েছে। দেখো জঙ্গল একটা রয়েছে, কিন্তু সেটা ঝাউ গাছের জঙ্গল নয়। কিন্তু পিছন দিকের ভাইবটা দেখেছো একবার, একটা উদয়পুর ভাইব দিচ্ছে না একটা? তোমরা এই জায়গাটাকে এনজয় করো শুধু। আর তোমরা যদি কখনো এই জায়গাটাকে আসতে চাও, তো তোমার দিকে বলবো তোমরা অবশ্যই কিন্তু কোনো একটা তিথি দেখে আসবে, পূর্ণিমা বা অমাবস্যার তিথি দেখে তোমরা যদি আসো, তবেই কিন্তু এই উদয়পুর ভাইবটা পাবে। দেখো না হলে কিন্তু পাবে না, না হলে জোয়ারের সময় নিচেতেই জল থাকে। দেখো এইদিকে জঙ্গল রয়েছে, জঙ্গলের মধ্যে পুরো জোয়ারের জলটা প্রবেশ করে গেছে এখন। তো বন্ধুরা এখানে কিন্তু খাবারেরও দোকান রয়েছে। তো দেখো তোমরা দাদা, এখানে কি কি পাওয়া যায়? মশলা মুড়ি পাওয়া যাবে, মশলা মুড়ি, সিঙ্গাড়া, পেঁয়াজি পাওয়া যাবে, পকোড়া পাওয়া যাবে, পকোড়া, মাংসের পকোড়া পাওয়া যাবে, চা পাওয়া যাবে। তারপরে এবারে সিগারেট, সাইকেল, কেরেঙ্গা খাদ্য সবই শুনলে তোমরা, সবই এখানে কিনতে পাওয়া যায়। তোমরা শুধু এই জায়গাটাকে একবার আসো, আর এখানের যে একটা উদয়পুর ভাইব তৈরি হয়েছে, সেইটাকে একটু এনজয় করো তোমরা, অবশ্যই ভালো লাগবে। তবে হ্যাঁ, তোমার দিকে আরও একবার আমি মনে করিয়ে দিই, কোনো তিথি দেখে যদি আসো তবেই কিন্তু এই উদয়পুর ভাইবটা পাবে, না হলে কিন্তু উদয়পুর ভাইব পাবে না তোমরা। দেখো এইদিকে সেই বলেছিলাম না যে এই জঙ্গলের মধ্যে জলটা ঢুকে যায়, যদি তোমরা কোনো তিথি ধরে আসো তবেই কিন্তু জঙ্গলে জলটা ঢুকে, না হলে এমনি জোয়ারের সময় এলে কিন্তু কোনোভাবেই জলটা তোমরা এই জঙ্গলেতে ঢুকতে দেখতে পাবে না তোমরা। বন্ধুরা যেই কথাটা না বললেই নয়, এখানে কিন্তু সেইভাবে কোনো থাকার ব্যবস্থা নেই। তোমরা যদি এই জায়গাটা ঘুরতে আসো, তাহলে তোমরা ওখানে সামনে 58 গেট রয়েছে, 58 গেট যে গড়চুমুক পর্যটন কেন্দ্র রয়েছে, সেইখানেতে অনেক ছোট বড় হোটেল রয়েছে, তোমরা সেখানে থাকতে পারো। সেখান থেকে এই বেলারির দূরত্ব হচ্ছে মাত্র 4 কিলোমিটার। তো তোমরা অনায়াসেই ওই জায়গায় থেকে ঘুরে যেতে পারো। এখানে কিন্তু সেইভাবে কোনো থাকার জায়গা নেই। আর যদি তোমরা একটু দামি কোনো হোটেল বা রেস্টুরেন্ট খুঁজো, তাহলে এখানে সামনেই রয়েছে গঙ্গা বিতান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট। ওই যে দেখা যাচ্ছে দেখো সামনেই, এখান থেকে মাত্র 600 মিটার দূরে গঙ্গা বিতান রিসর্ট রয়েছে। পর্যটন মানচিত্রে সেইভাবে কিন্তু এটা এখনও পর্যন্ত আসেনি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো নতুন জায়গায়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।